নমস্কার। আজকে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনাদের সঙ্গে আড্ডা দিব এবং সেই আড্ডাটার যে বিষয়টা অবশ্যই ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস এবং সেই ভালোবাসার মাসে ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে চলতে সবার ভালো লাগে। এবং আজকে যে দুজন ভালোবাসার মানুষের সাথে আমরা কথা বলবো ওদেরকে নিয়ে পথ চলা অনেকদিন আগে 2021 এবং 2021 থেকে 24 3টে বছর কেটে গেল ওদের জীবনে। আজকে এই মুহূর্তে আমি কথা বলছি ভ্যালেন্টাইন স্পেশালে রুদ্রজিৎ এবং প্রমিতার সঙ্গে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আর এই যে ভালোবাসার কথা, ভালোবাসার প্রসঙ্গ দিয়ে যখন আমাদের শুরু হলো, সব থেকে সবার আগে একটাই কথা বলতে চাই যে তুমি যেমন বললে যে ভালোবাসার দুটো মানুষ, ঠিক আমাদেরও ভালোবাসার মানুষ তুমি, ভালোবাসার চ্যানেল। তো সেখানে আবার ভ্যালেন্টাইন্স ডে তে আমরা একসঙ্গে বসে এরকম আড্ডা দিচ্ছি, ইন্টারভিউ হচ্ছে, তার জন্য সত্যি খুব ভালো লাগছে যে আবার ভালোবাসার দিনেই আর কি। অবশ্যই। রুদ্রজিৎ, তোমাকে প্রথমে জিজ্ঞেস করি, ভালোবাসার দিবসটা যখন তোমার জীবনে এসেছে প্রমিতা হয়ে, তো সেই ভালোবাসার দিবস শুরু হওয়ার আগে জীবনে চলার পথটা একটু কঠিন ছিল, সেই কঠিন পিরিয়ডটাকে কিভাবে তুমি ওভারকাম করলে? আমি একা সেই রাস্তাটা ক্লিয়ার করিনি, আমরা একসঙ্গে সেই রাস্তাটাকে ওভারকাম করেছি। ওর জীবনে যখন আমি এলাম তখনও ধরো আমরা জানতাম না যে এটা আগামী দিনে এই রিলেশনটা কি হতে চলেছে, সেটা সত্যি কি আগামী দিনে একসঙ্গে থাকতে পারবো কিনা আমরা একদমই জানতাম না। আমার এই মানুষটাকে কোথাও গিয়ে না নিজের মতো মনে হয় যে আমি যেরকম মানুষের সঙ্গে থাকতে চাই, আমার জীবনে আমি আগামী দিনে থাকতে চাই, তো সেইভাবে আমি ওর মধ্যে দেখতে পেয়েছিলাম। তো তখন কোথাও কি মনে হয়েছিল যে না, somehow আমি ওর প্রতি আমার একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, আমার একটা ফিলিংস তৈরি হচ্ছে। সেটা আস্তে আস্তে যত বাড়তে থাকে তখনই আমি ওকে জানিয়েছিলাম। ওরও হয়তো ছিল, কিন্তু কোথাও কি সেটাও বলেনি, বাট আমি বলার পর ও নিজে রিয়েলাইজ করেছিল, তারপর ও পরে বলেছিল। তো এইভাবে আর কি আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল তখন। তো আমাদের যখন 3 বছর আগে, 3 বছর আগে তো দেখা হয়নি, তারও অনেকটা আগে দেখা হয়েছিল, 2017-তে অ্যাকচুয়ালি দেখা হয়েছিল। সম্পর্ক 3 বছর, বৈবাহিক সম্পর্ক, কিন্তু ভালোবাসার সম্পর্ক 5 বছরে। যখন প্রথম দেখা হয়েছিল তো প্রথমে তো কোস্টার, সেখান থেকে মানুষটাকে একটু বুঝছিলাম, কিন্তু সেই বোঝাটা ওরকম বোঝা নয়। যখন বিয়ে হয়ে যাবে, একসঙ্গে তোমরা থাকতে শুরু করবে, তখন যে বোঝাটা শুরু হয় না, সেটা সম্পূর্ণ আলাদা হয়। আমি যতটা জানতাম সেটা অ্যাকচুয়ালি কিছুই জানতাম না যখন রেজিস্ট্রিটা হয়ে আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম। এবং তারপরে তো দেখতে দেখতে 3 বছর পেরিয়ে গেছে। আমাদেরও ভালোবাসা শুরু হয়েছে, বয়সটা আমাদেরও তখন কম ছিল। তখন আমাদের মনে হতো যে প্রেম ভালোবাসা তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর আগে বা পুজোর সময় দেখা হবে, এটা অ্যাকচুয়ালি ভালোবাসা না। এটা সেলিব্রেট করতে ভালো লাগে এই দিনগুলো, কিন্তু একসঙ্গে প্রতিটা মুহূর্তে কাটানো এবং খারাপ সময় ভালো সময় দুজনের ট্যাকেল করে সামনের দিকে এগিয়ে যাবে এবং একে অপরের সঙ্গে এইভাবে হাতটা ধরে থাকবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসা। আমাদের ঝগড়া রোজ হয় বিপ্লবদা, বিশ্বাস করো। আর আবার মনে হচ্ছে যখন ভালোবাসা বাড়তে থাকে তখন ঝগড়াও বাড়তে থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা। কারণ কোথাও গিয়ে তোমার একসঙ্গে দুটো মানুষ যখন থাকে তখন তো প্রত্যেকটা মুহূর্তে তোমরা একে অপরের সঙ্গে থাকছো, তো তার ভালো লাগা তার খারাপ লাগা সবটা নিয়ে তো হতে থাকে না, তো ঝগড়া হবে এর মধ্যে। এটা যদি ধরো দুজনে যদি ব্যালেন্স করে চলে না, তাহলে ঝগড়া হবে, আবার দেখবে সেটা মিটমাট হয়ে যায়। আমি ভালোবাসা সবার মধ্যেই থাকুক, এটা সত্যিকারের আমাদের ভালোবাসার মানতে এটাই চাইবো। রুদ্র, যেটা বেসিক্যালি এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা হয়, দুটো ক্ল্যাশ হয়, একটা সেম প্রফেশনে থাকলে কিছুটা ইগো প্রবলেম হয়, আর খুব তাড়াতাড়ি সম্পর্কগুলোর ইতি ঘুরছে এবং সেই সম্পর্কগুলো চিরস্থায়ী হচ্ছে না। এখন সবাই বিয়ে নামক ইনস্টিটিউটটাকে ভয় করছে, কিন্তু বছরে প্রচুর বিয়ে হচ্ছে, কিন্তু সেই বিয়েটা আদালতেও আবার পৌঁছে যাচ্ছে। সবার আগে আমার মনে হয় বিপ্লব দা যে এক্সপেকটেশনটাকে কমিয়ে দাও। জীবনে কিছু এক্সপেকটেশনই রেখো না, সে ধরো কাজের দিক থেকে হোক বা ধরো তোমার জীবনের যদি কিছু আর্টস থাকে যে না আমাকে এটা পেতেই হবে, এক্সপেকটেশনটাকে তুমি একদম ডাউন করে রাখো। যদি হয় খুব ভালো, যদি না হয় ঠিক আছে। তাহলে দেখবে কাজের দিক থেকে হোক বা যদি তোমার পারিপার্শ্বিক যে রিলেশন, ধরো যেরকম কাকু কাকিমা বা যে সম্পর্ক থাকে তাদের সঙ্গেও যদি থাকে, তো এক্সপেকটেশনটাকে নামিয়ে রাখতে হয়। তাহলে দেখবে কোথাও গিয়ে সেই সমাধানটা তোমার মধ্যে বেরিয়ে আসবে। আমাদের প্রফেশনে ধরো কোথাও গিয়ে ধরো আমি যদি খুব ভালো কাজ করি, ধরো ওর ওই মুহূর্তে কাজটা হয়তো একটু ডামাডোল চলছে, তখন যেটা হয় যে না তাহলে কি করবো, এত ভালো কাজ করছে, আমি কেন এরকম কাজ করছি, এই জিনিসটা ভাবারটা কখনোই আসবে না যদি দুজনের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তুমি যখন একদম ওপরে যেতে চাইবে না, তখন দেখবে সবকিছুকে তোমাকে চাপা দিয়ে ওপরে যেতে হয়। তো আমাদের দুজনের মনে হচ্ছে সেটা আমরা হয়তো পারবো না, যে এরকম চাপা দিয়ে দিয়ে দিয়ে
স্টেপ ওয়াইজ পারবো না। তার থেকে আমাদের মনে হয় যে যদি ওর সঙ্গে একটা স্টেপ দিচ্ছি সেখানে হ্যাপি, আবার একটা স্টেপ দিচ্ছি হ্যাপি, এইভাবে যেতে চাই। এইভাবে যাওয়ার কোনো মানে নেই যে সবাইকে একদম চেপে দিয়ে আমি একা আই এম দ্য টপ, সেটা আমাদের মনে হয় না। সত্যি কথা, আমি এই মুহূর্তে মানে rather আপনাদের নিয়ে আছি দুজন হৃদয়ের ডাক্তারের কাছে, যারা 3 বছর ধরে একে অপরের সঙ্গে রয়েছে। সুতরাং সুন্দরভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটাই আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। 365 দিনই ভালোবাসা থাকা উচিত, কিন্তু একটা স্পেশাল ডে, সবাই বলে যে ভ্যালেন্টাইন ডে একটা স্পেশাল ডে থাকা উচিত, যে সেদিন আমরা সেলিব্রেট করি। তো তোমার কাছে কি মনে হয় রুদ্র, যে এই ভালোবাসার উৎসবে স্পেসিফিক 14 ফেব্রুয়ারি থাকা উচিত? একদমই থাকা উচিত। আমার তো ভালো, আমাদের দুজনের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে সেলিব্রেট করতে। দুর্গাপুজো সারা বছর তো সম্ভব না, একটা দিনে আমরা সেলিব্রেট করি। কেন? কারণ মানুষ কোথাও গিয়ে এই দিনটার জন্য ওয়েট করে। তো প্রত্যেকটা বছরের যে অকেশন গুলো থাকে তার রিজন থাকে। 14 ফেব্রুয়ারি হোক, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, যে কোনো অকেশন দিওয়ালিও আসে আমাদের, সেই একবার সেলিব্রেট করার মজাটাই অন্যরকম। এই 14ই ফেব্রুয়ারি যেটা ভালোবাসার উৎসবের একটা সেলিব্রেশনের দিন, আপনারা সবাই ভীষণ ভাবে মজা করুন। মা সরস্বতীর বন্দনার সাথে সাথে ভালোবাসারও বন্দনা, সুতরাং দুটো একসঙ্গে আপনারা ভীষণ ভাবে এনজয় করুন। এবং আমার সকল দর্শকদের একটাই শেষ মেসেজ রুদ্র প্রমিতার তরফ থেকে, ভ্যালেন্টাইনের জন্য রুদ্র প্রমিতা কি বলবে আমার টুরিস্ট দর্শক? বলো, তুমি বলো। ভালোবাসার দিন সবাই ছুটি আনন্দ করো, হাজবেন্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, মানে সবাই খুব ঘুরে বেড়াও, মজা করো। আর এই দিনটাকে অবশ্যই খুব ভালো করে সেলিব্রেট করো। আমরা অবশ্যই এমন ভাবে সেলিব্রেট করো যাতে সারাটা বছর ধরে মনে থাকে যেন এই দিনটাতে করেছিলাম, তারপরের বছর এর থেকেও বেশি কিছু করব। অবশ্যই এইভাবে সেলিব্রেট করতে হবে, তাই তো? একদম ভালোবাসার উৎসব এইভাবেই চলতে থাকুক, আমাদের সবার জীবনে ভালোবাসায় ভরে উঠুক। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ইন অ্যাডভান্স সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুরিস্ট। নমস্কার।